নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের রিকোয়েস্টে আবারও একটা নতুন শাড়ি টাইপিং শেয়ার করেছি। তোমরা অনেকদিন ধরেই কমেন্টস করছিলে যে দিদিভাই ডবল শাড়ি দিয়ে লেহেঙ্গা কীভাবে পরবো সেটা একবার শেয়ার করো। তো সেটাই শেয়ার করলাম। তো দেখো, প্রথমে এখানে আমরা বেসিক টাকিং যেটা করি সেটা করে নেবে। মানে পেটিকোটের প্রথমে এক রাউন্ড প্রথমে খুব ভালো করে শাড়িটাকে টাক করে নিলে, এভাবে টাকিং করলে কি হয়, আমাদের পেটিকোটটা দেখা যায় না। অনেক সময় তোমরা কমেন্টস করো পিছনে পেটিকোট দেখা যায়, তো সেটা আর একদমই থাকবে না। তারপরে দেখো এক রাউন্ড ঘুরে আসার পরে এখানে কিন্তু আমি তো দেখো এখানে প্রথমে একটা ভাঁজ ধরছি, যে ভাঁজটা সাধারণত তোমরা কুচি করতে গেলে যে ভাঁজ করো ঠিক ওভাবে ভাঁজ করবে। আর এমনটাও নয় যে প্রত্যেকটা ভাঁজ একই হতে হবে, ছোট বড় হলেও কোনো অসুবিধা নেই। জাস্ট তোমরা একটু খেয়াল করবে যেন নিচের দিকে ভাঁজগুলো সুন্দরভাবে সমানভাবে থাকে এবং প্রত্যেকটা নিচের ভাঁজ যেন এখানে একটা একটা করে বোঝা যায় এবং যেন উঁচু নিচু না হয়ে যায়। যেটা হচ্ছে কথা, উঁচু নিচু যেন না হয়ে যায়, মানে ছোট বড় যেন না হয়ে যায়। উপরের দিকে কোমরে গুঁজতে গিয়ে যে ভুলটা তোমরা অনেক সময় করো, নিচের দিকে কিন্তু উঁচু নিচু হয়ে যায়। এগুলো হলে কিন্তু একদমই দেখতে ভালো লাগবে না। সেই জন্য তোমরা চাইলে আয়নার সামনে দাঁড়িয়ে যখনই একটা করে ফ্লিট এখানে করছো এবং নিচের দিকে লেন্থ চেক করে নিয়ে তারপরে কোমরে টাক করবে। নিচের দিকে সবসময় তোমরা চেষ্টা করবে মেস ছুঁয়ে রাখা। তার কারণ হচ্ছে যখন তোমরা জুতো পরবে শাড়ি কিন্তু অলরেডি উঁচু হয়ে যাবে, সেক্ষেত্রে সমস্যা হবে। তো এখানে আমি কিন্তু একটা একটা করে ভাঁজ দেখছি, দেখে একদম মেস ছুঁয়ে আছে এতটা নিচে দেখে নেওয়ার পরে উপরে সুন্দর করে এখানে কিন্তু আমরা টাক করে নিচ্ছি। এবার বলি, প্রত্যেকটা ভাঁজ কিন্তু একটার উপরে একটা করে আমরা টাকিং করছি না, একটু ছেড়ে ছেড়ে একটু গ্যাপ দিয়ে দিয়ে কিন্তু আমরা টাক করছি। চাইলে কিন্তু তোমরা খুব কাছাকাছিও রাখতে পারো, বা চাইলে যে ভাঁজগুলো দিচ্ছ একটু দূরে সরিয়ে সরিয়ে দিতে পারো। তোমরা খুব ভালো করে খেয়াল করো, আমি মিনিমাম এখানে 4 আঙুল গ্যাপে গ্যাপে এক একটা ভাঁজ টাকিং করছি। তোমরা এভাবেও করতে পারো বা খুব কাছাকাছিও করতে পারো। আরেকটা কথা বলি, তোমরা কিন্তু যদি চাও এখানে ক্যান ক্যান স্কার্ট পরতে পারো। এটা বলতে পারো যে ক্যান ক্যান স্কার্টটা কী। আমি অনেকবার ক্যান ক্যান স্কার্ট পরেছি এবং তোমাদের বলেছি, তোমরা সেটা কমেন্টসে জিজ্ঞাসা করেছো যে দিদিভাই মানে ক্যান ক্যান স্কার্টটা কোথায় পাবো। অনলাইন যে কোনো মিশো, ফ্লিপকার্ট, অ্যামাজন সব জায়গায় কিন্তু তোমরা অনলাইনে পেয়ে যাবে। ক্যান ক্যান স্কার্ট বললে কী হয়, লেহেঙ্গার ভিতরে ক্যান ক্যান পরলে লেহেঙ্গার ঘেরটা সুন্দরভাবে কিন্তু তোমাদের ফ্লাফিনেস আসে, দেখতে অনেকটাই ভালো লাগে। কিন্তু আজকে আমি উইদাউট ক্যান ক্যান এবং সিঙ্গেল পেটিকোট দিয়েই পরে দেখালাম। তো দেখো কত সুন্দরভাবে প্রথমেই আমি ঘেরটা বানিয়ে নিয়েছি। লেহেঙ্গার ঘেরটা কত সুন্দর হয়েছে এখানে। তো এখন আমি নিয়ে নিলাম দ্বিতীয় বেনারসি। তো আজকে আমি বেনারসি দিয়েই কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি, তার কারণ এখন যেহেতু চলছে বিয়ের সিজন, এখন তোমরা কিন্তু এই ডিজাইনটা রিসেপশানের দিন পরতে পারো, বা যারা রিসেপশান ওকেশানে যাচ্ছে তোমরাও কিন্তু এটা ড্রাপ করতে পারো। খুবই 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 মিষ্টি লাগবে তোমাদেরকে। তো প্রথমে এখানে শাড়িটাকে ওপেন করে নেওয়ার পরে একদম আমি ডাইরেক্ট আঁচলে চলে গিয়েছি, তার কারণ আমি আজকে এখানে সেকেন্ড শাড়িটা কিন্তু আঁচল থেকেই আমরা স্টার্ট করব। আর আঁচলটা আজকে চেষ্টা করবে প্রত্যেকটা ভাঁজ একটু ছোট ছোট করে নেওয়ার, তার কারণ তাহলে দেখতে অনেকটাই কিন্তু সুন্দর লাগবে। তো এখানে দেখো আমি কিন্তু ছোট ছোট করে প্লিটটাকে রেডি করেছি। যেমন প্লিট তোমরা করতে চাও তেমনই করতে পারো, ছোট কিংবা বড়। এখানে আমি ছোট ছোট করে প্লিট করে নিয়েছি। তারপরে একটা একটা করে এখানে ভাঁজ আমি সুন্দর করে ধরে নিচ্ছি। ধরে নেওয়ার পর এখানে একটা কিন্তু অবশ্যই তোমরা আগে সেফটি পিন দিয়ে পিন আপ করে নেবে, তাহলে তোমাদের ধরতে কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। তারপরে এখানে আমি একটু একটু করে অল্প অল্প করে শাড়িটাকে রেডি করছি। আর যতটুকু তোমাদের রেডি হবে ততটুকুই চাইলে কিন্তু একটা করে সেফটি পিন বা যে কোনো ক্লিপ কিন্তু তোমরা এখানে আটকে রাখতে পারো, তাহলে কি হয় ভাঁজগুলো সিকিওর থাকে। তো এখানে আমি সেফটি পিন আপ করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ এখানে পিন আপ হয়ে গিয়েছে। তো এটাকে আমি কাঁধের উপর রেখে তারপরে আরও একটু কিন্তু এখানে আমি রেডি করে নেব। চাইলে কিন্তু তোমরা কাঁধেও রাখতে পারো বা এভাবেও ধরে নিতে পারো, যেমন তোমাদের সুবিধা ঠিক তেমনই করে কিন্তু তোমরা এখানে আঁচলের ভাঁজগুলো কিন্তু রেডি করতে পারো। তো আমার প্রিয় দর্শক বন্ধুরা, আজকে তোমরা দেখতে চেয়েছিলে দুটো শাড়ি দিয়ে কিভাবে তোমাদেরকে লেহেঙ্গা পরাবো, সেটা দেখিয়ে দিলাম। আরও নতুন নতুন ভিডিও দেখতে হলে এরকম সুন্দর সুন্দর কমেন্ট তোমরা কমেন্ট করতে থাকো। তোমাদের প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমি দেখি এবং সেই মতো একে একে ভিডিও বানিয়ে তোমাদেরকে দেওয়ার জন্যে আমি কিন্তু চেষ্টা করি। তো আশা করি আজকে শাড়ি র্যাপিংটা তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে তোমাদের কি করতে হবে, সাবস্ক্রাইব করে রাখতে হবে। পাশে থাকে ছোট্ট বেল বাটন আছে, ওটাকেও হিট করতে হবে এবং সাথে অল বাটনটা একবার অন করে রাখতে হবে। তাহলে যখনই আমি নতুন নতুন শাড়ি র্যাপিং আমার চ্যানেল আপলোড দেবো, সবার প্রথমে নোটিফিকেশান কিন্তু তোমাদের পৌঁছে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ আঁচলটা যতটা সম্ভব তোমরা যতটা চাও ঠিক ততটাই ছোট বড় করে নিতে পারো। তো আমি এখানে একটু হাঁটুর উঁচু পর্যন্ত আমি রেখেছি, মানে সাধারণত যখন আমরা আঁচল নিই
সেক্ষেত্রে হাঁটুর নিচ পর্যন্ত থাকে, তো এটাকে আমি একদম হাঁটু যতটুকু আমাদের আছে সেই পর্যন্ত মেজারমেন্ট করে নেওয়ার পরে এখানে কিন্তু শোল্ডারের তলায় একটা সেফটি পিন দিয়ে পিন আপ করবে। ঠিক এতটা শাড়ি ছেড়ে রেখে এখানে কিন্তু তোমরা কুঁচিটা স্টার্ট করবে। আর এক্ষেত্রে দেখো 4টে আঙুল এক জায়গায় ধরেছি, আর লাস্ট আঙুলটাকে কিন্তু আমি জাস্ট উঁচু করে সেখানে শাড়িটাকে আটকে দিচ্ছি। তো তোমরা যদি কুঁচিও করতে না পারো ঠিক এভাবে কুঁচি করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। এভাবে কুঁচি করলে ভারী বেনারসি শাড়ি কিন্তু খুব সহজে কুঁচি তুমি রেডি করে নিতে পারবে। আর একদম শেষ পর্যন্তই কিন্তু আমাদের কুঁচিটা রেডি করতে হবে, মানে শাড়ির একদম শেষ প্রান্ত পর্যন্তই কিন্তু এখানে দেখো আমি ছোট ছোট করে কুঁচিটা রেডি করে নিয়েছি। তো এবার কুঁচির মাথাগুলোকে একদম প্রথমেই সমান করে ধরতে হবে, যাতে কোনো ধরনের কোনো ভাঁজ উঁচু নিচু না হয়ে যায়, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না। তার কারণ এই টোটাল কুঁচিটা কিন্তু আমাদের পিছনের দিকে যাবে, সেই জন্য এখানে আমি আগেই সুন্দর করে সমান করে ধরে নিচ্ছি। তো ওপরের দিকে যখন ধরা হয়ে যাবে একটু হালকা হাতে নাড়িয়ে দেখবে নিচের দিকের ভাঁজগুলো এখনও ঠিক হয়নি, তখন তোমরা ডান হাত দিয়ে একটু একটু করে এখানে কিন্তু ভাঁজগুলোকে ঠিকঠাক করে নিয়ে আঙুল দিয়ে চেপে দিতে পারো। তো দেখো এখানে খুব ভালো করে কিন্তু আমি একটা একটা করে এখানে কিন্তু ভাঁজগুলো ধরে নিচ্ছি। ধরে নিয়ে অবশ্যই তোমরা কিন্তু হাত দিয়ে এভাবে চেপে নেবে, তাহলে কিন্তু ভাঁজগুলো সুন্দরভাবে সেট হয়ে বসে যাবে। এবার দেখো এটাকে আমি ধরে সোজা পিছন দিকে নিয়ে যাব। চাইলে এখানে একটা সেফটি পিনও কিন্তু তোমরা পিন আপ করতে পারো। তো আমি কিন্তু এখানে সেফটি পিন ইউজ করছি না, সোজা পিছন দিকে নিয়ে গিয়ে একদম পিছনে কিন্তু মিডিল বরাবর এখানে পেটিকোটের ভিতরে সমস্ত কাপড়টাকে এখানে কিন্তু টাক করে নেবে, দেখতে পাচ্ছ। এবার বাঁ হাত দিয়ে বাঁ সাইড থেকে একটা ভাঁজ কিন্তু তোমরা টেনে বার করে নেবে। তো এখানে চাইলে তোমরা একটু চারিদিকে ছড়িয়েও দিতে পারো, যেহেতু এখানে আমার দুটো কালার ছিল সেই ক্ষেত্রে আমি একটু ছড়িয়ে দিলাম যাতে দেখতে পিছনটা আরও সুন্দর লাগে। এখান থেকে একটা ভাঁজের মতো তোমরা এখানে কিন্তু একটু ছেড়ে টেনে বার করে নেবে। এবার একদম নিচের দিকে চলে আসবে, এসে এখানে ছোট ছোট করে ভাঁজটা দিয়ে নেব। আর এখানে ভাঁজটা দেওয়ার সময় খেয়াল রাখবে যেন এই পাটটা ঠিক এভাবেই কিন্তু যেন থাকে, ওই জন্যে কীভাবে এখানে ভাঁজ করলে ভালো হয় ওটা একবার দেখে নেওয়ার পরে ছোট ছোট করে এখানে কিন্তু তোমরা ভাঁজটা দিয়ে নেবে। এখানে যখনই ভাঁজগুলো রেডি হয়ে যাবে তখনই কিন্তু এই মাথাতে একটা কিন্তু তোমরা সেফটি পিন দিয়ে নেবে, তারপরে এখানে ভাঁজগুলো ঠিক করবে। বা আমি এখানে আগেই ভাঁজগুলোকে ঠিক করে নিচ্ছি, তার কারণ এখানেও ভাঁজগুলো দেখতে যেন সুন্দর এবং প্রমিনেন্ট লাগে, তাহলে কিন্তু আমাদের শাড়ি ড্রাপিংটা দেখতে অনেকটাই ভালো লাগবে এবং ফিনিশ এবং নিট লাগবে। তো দেখতে পাচ্ছ এখানে হালকা হাতে চেপে নিলাম, তারপর ঠিক এই উপরে এখানে একটা ছোট্ট বড় যে কোনো সাইজের সেফটি পিন দিয়ে তোমরা এটা পিন আপ করে নিয়ে এটাকেই এবার শুধু একটু অল্প করে পেটিকোটের ভিতরে টাক করে দেবে। সাইডে দেখতে পাচ্ছ ভাঁজগুলো কি সুন্দরভাবে এখানে পড়েছে, ঠিক ভাঁজগুলো এরকম সুন্দরভাবেই হবে যদি তোমরা কুচি ভাঁজগুলো একটু ছোট ছোট নাও। এবার দেখো ডান হাতে আমি এখানে যে প্লিটগুলো আগে রেডি করেছিলাম সেগুলো কিন্তু অনেকটাই ছোট ছোট করেছিলাম, যে কারণে এখানে কিন্তু আমাদের সামনের দিকে অনেকটাই ছোট ছোট ভাঁজ আসবে, যেটা দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগে। তোমরা কিন্তু সবসময় চেষ্টা করবে ওপরের যে শাড়িটা তোমরা প্লিট করছো ওই প্লিট যেন ছোট ছোট হয়, বেশি বড় বড় যেন প্লিট না হয়। এবার এটাকে ধরে সোজা আমরা পিছনের টাক করবো এভাবে। তারপরে ঠিক এখানেও চাইলে একটা সেফটি পিন তোমরা পিন আপ করে নিতে পারো, কিন্তু আমার যেহেতু টাইট ছিল তাও এই উপরে একটা আমি কিন্তু সেফটি পিন ইউজ করিনি। তারপরে এখানে সুন্দর দেখে একটা কোমর বন্ধনী পরে নিয়েছি। কোমর বন্ধনীটা পরে নেওয়ার পরেও কিন্তু শাড়িগুলোকে একটু তোমরা ভাঁজগুলো ঠিক করে নেবে। তো এটা আমার ফাইনাল লুক কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমরা জানাতে একদম ভুলো না। আরও নতুন নতুন কী কী শাড়ি ড্রাপিং তোমরা দেখতে চাইছো সেগুলোও কিন্তু ঝটপট কমেন্ট বক্সে কমেন্ট করতে থাকো, আমি তোমাদের কমেন্টের একে একে কিন্তু ভিডিও বানাতে থাকবো। তো আজকের মতো টাটা, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। তত সময় ভালো থেকো, সুস্থ থেকো, এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করতে তো ভুলবেই না, সাথে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তো আজকের মতো টাটা।